সবে ভোরের আলো ফুটেছে, বেশিরভাগ মানুষ তখনও ঘুমিয়ে। কিন্তু প্রতিদিন ভোর 5:30টায় নগরীর কান্দিরপাড় এলাকায় লোকজনের কোলাহলে সরগরম হয়ে উঠেছে। হঠাৎ দেখলে মনে হবে সেখানে হাট বসেছে। তবে এই হাটে নেই কোনো পণ্য, এখানে পণ্যের মতো বিক্রি হয় মানুষ। বিস্তারিত রবিউল আলমের ডেস্ক রিপোর্টে। বিভিন্ন এলাকা থেকে নিম্ন আয়ের মানুষ এই হাটে আসেন শ্রম বিক্রির জন্য। তাদের শ্রম বিক্রি হয় দিন, সপ্তাহ বা মাস চুক্তিতে। ভোর থেকেই মানুষের হাট বসে, বেচাকেনা চলে বেলা 9টা পর্যন্ত। কান্দিরপাড় এলাকায় ঘুরে দেখা যায় টাউন হল গেট, টাউন হল মার্কেট ও পুবালি চত্বরের সামনের সড়কে প্রায় 300 মিটার এলাকায় জুড়ে বসেছে মানুষের হাট। শ্রমিকরা কাজের ধরন অনুযায়ী বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে খদ্দেরের জন্য অপেক্ষা করছেন। খদ্দের এলে শ্রমিকেরা জড়ো হন, আবার অনেক শ্রমিক কাজ নেবেন বলে ডাকতে থাকেন। কুমিল্লায় শ্রম বিক্রি করতে আসা বেশিরভাগের বাড়ি রংপুর, গাইবান্ধা, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর, নেত্রকোনা, ঠাকুরগাঁও, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলায়। তাদের অধিকাংশই কৃষি শ্রমিক, রাজমিস্ত্রি ও গৃহস্থলীর কাজ করেন। ধান রোপণ বা কাটার সময় কুমিল্লায় প্রতিদিন 7,000-এর মতো শ্রমিক শ্রম বিক্রির জন্য চুক্তিবদ্ধ হন, যাদের বেশিরভাগই নির্মাণ কাজ করেন বলে জানা যায়। বর্তমান সময়ে বেশিরভাগ শ্রমিক রাজমিস্ত্রির কাজ করছেন জানিয়ে তিনি বলেন, দৈনিক 650 থেকে 800 টাকায় বিক্রি হন নির্মাণ ও কৃষি শ্রমিকেরা, আর দৈনিক 450 থেকে 600 টাকা চুক্তিতে বিক্রি হন গৃহস্থলীর শ্রমিকেরা। মাসে 10 থেকে 15,000 টাকা চুক্তিতেও অনেকে কাজ করেন। কাজ হিসেবে চুক্তিভিত্তিক বেতন নেন কিছু শ্রমিক। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে হাটে এসেও সকাল 9টার মধ্যে যারা শ্রম বিক্রি করতে পারেন না, তাদের ফিরতে হয় শূন্য হাতে। শ্রমিকদের কেউ কেউ আসেন 2-1 মাসের জন্য, থাকার সুবিধা কিংবা ভালো কোনো কাজ পেলে থেকে যান বছরের পর বছর। আবার টানা কয়েকদিন কাজ না পেলে অনেকে এক হাট থেকে অন্য হাটে জায়গা বদল করেন। যেসব শ্রমিক কাজ পান না, তারা বিভিন্ন স্কুলের বারান্দা, স্টেশনের প্ল্যাটফর্ম কিংবা রেল স্টেশন এলাকার কম দামি হোটেলে আশ্রয় নেন। আবার নিয়মিত কাজ পেলে অনেক শ্রমিক বাসাবাড়িতে অথবা মেসে থেকে যান। হাতে গোনা কয়েকজন পরিবার নিয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন বস্তি এলাকায় থাকেন। শ্রমিকরা হাটে আসার জন্য দলে দলে ছোটেন, ছেঁড়া লুঙ্গি, শার্ট, টি শার্ট ও পুরনো প্যান্ট পরে। গলা ও কোমরে গামছা বাঁধা থাকে। পোশাক যেমনই হোক, তাদের কারো ভ্রুক্ষেপ নেই। সন্তান ও পরিবারের লোকজন নিয়ে বেঁচে থাকতে চায় কাজ, আর এই কাজ পেতেই গুম গুম চোখ নিয়ে চলে তাদের লড়াই। পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য বাংলা টেলিভিশনের প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনকে এলোপাতাড়ি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গতকাল রাত 12:30টার দিকে কুয়াকাটার তুলাতুলি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তার 2 হাত, মাথা ও বুকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবাস্টিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক 12:30টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় তদন্ত চলছে, দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কাতারের রাজধানী দোহার লুসেইল ক্রিসেন্ট পার্কের সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে গত 31 জানুয়ারি দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 2য় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি এই মিলন মেলায় কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বনভোজনের আয়োজক কমিটির পরিচালনায় সকালে শিশু, কিশোর, পুরুষ, নারীদের বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়। জুমার নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আসর নামাজের পর র্যাফেল ড্র ও পুরস্কার। সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় অনির্দিষ্টকালের জন্য রংপুরের সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে মালিকেরা। পাম্প বন্ধ থাকায় তেল না পাওয়ার কারণে অনেকটাই বিপাকে পড়েন পেট্রোল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকেরা। সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স ও পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল 8টা থেকে রংপুরের সব পেট্রোল পাম্প বন্ধ করে দেন মালিকেরা।
যার কারণে নগরীর সালেক পেট্রোল পাম্প, শাপলা পেট্রোল পাম্প, নর্দার্ন পেট্রোল পাম্প সহ সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকায় যানবাহন চালকেরা ও মোটরসাইকেল চালকেরা তেল নিতে এসে পাম্প থেকে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন। মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে আসা সাইফুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পে তেল নিতে এসে দেখি তেল দিচ্ছে না। কোনো ঘোষণা ছাড়াই পাম্পগুলো বন্ধ করে দিয়েছে মালিকেরা। এখন কোথায় তেল পাবো? সারাদিন কর্মের প্রয়োজনে গাড়ি নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়। নগরীর নর্দার্ন তেল পাম্পের ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী তেল পাম্প বন্ধ রয়েছে। কেন্দ্রীয় পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত পাম্প বন্ধ থাকবে।